আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা হলো একদম অ্যাডোবি ইলাস্ট্রেটরে একদম নতুন যারা তাদের জন্য এই ভিডিওটা। আশা করি আমার এই ভিডিওটা দেখে তাদের ভালো উপকার হবে। যারা নতুন আমি খুবই সাধারণ একদম সিম্পল ভাবে খুব সহজভাবে আমি বিষয়গুলো বুঝিয়ে দেব যা সকলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন। এই যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যে এই সাদা পেজের মতো এটা যে সাদা পেজ এটাকে আমরা মূলত আর্টবোর্ড বলবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই সাদা পেজটাকে আমরা আর্টবোর্ড বলি। এটার উপরে মূলত আমরা সবকিছু আঁকাআঁকি করবো। হ্যাঁ, এখন দেখেন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়, এই যে উপরের অংশগুলোকে বলা হয় অপশন বার অথবা টপ বার। আর এই পাশে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে টুল বার, এখানে মেনু বার। এখন আমি প্রথম চারটা টুলস নিয়ে আলোচনা করব। ফার্স্টে দেখেন এই যে এই ফার্স্টের টুলটা হচ্ছে সিলেকশন টুল। আমরা যখন কোনো কিছু ড্র করব, ধরেন বৃত্ত অথবা যে কোনো কিছু আঁকাআঁকি করবো, তখন সেটাকে তো আমাদের অনেক সময় নড়াচড়ার প্রয়োজন পড়ে। আমরা কিভাবেই করব, যখন আমরা এখানে আর কি সিলেক্ট করবো মানে এখানে ক্লিক করবো, তখন আমরা মূলত যে কোনো যেটাতে আমরা যেখানে ক্লিক করি না কেন সেখানে আমরা এটাকে নড়াচড়া মুভ করতে পারবো। এখান থেকে এখানে নড়াচড়া করতে পারবো, বুঝতে পারছেন? এখান থেকে এখানে আমরা কি করতে পারবো, নড়াচড়া করবো। এটা শুধু সিলেকশনেরই কাজ করে, যে কোনো কিছু সিলেক্ট করতে এই টুলটা কাজ করে। এটা তো সবাই বুঝতে পারছেন, আমি তো দেখাই দিতেছি। ধরেন আমি এটা আমার আগে থেকে আঁকানো হচ্ছে। এই যে এখানে এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা অনেক ধরনের শেপ দেখতে পারবো। প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, এই যে এটা আমরা দেখছি। তারপরে হলো রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এটা হচ্ছে মানে চতুর্ভুজের মতো কিন্তু একটু রাউন্ড হবে, চারপাশে দেখেন কার্ভ, বিভিন্ন ধরনের এখানে আকৃতি আছে। এটা হচ্ছে ইলিশ টুল, এটা হচ্ছে বৃত্ত হবে, গোলাপ। তারপরে এখানে পলিগন টুল, এটা হচ্ছে ছয়টা আর কি, ছয়টা কোণ বের হবে, এটার নাম হচ্ছে পলিগন টুল। এখন দেখেন আমি এখানে চারটা জিনিস দেখালাম। এখন এই যে এইটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখেন সবগুলোকে মুভ করতে পারতেছি। এই দেখেন আমি যেটাকে ধরতেছি সেটাই কিন্তু এই যে সিলেক্ট থাকা অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এটাকে আমরা নড়াচড়া করতে পারতেছি যেখানে মন চায়। এখন যদি আমি এই সিলেকশন টুলটা এখানে যদি আমি সিলেক্ট না করে যদি আমি এখানে সিলেক্ট করি, ধরেন আমি আপনাকে দেখেন এখন কিন্তু আমি কোনো কিছু নড়াচড়া করতে পারতেছি না, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু মুভ করা যাইতেছে না, দেখছেন? তাহলে আমরা বুঝতে পারলাম কি, শুধুমাত্র সিলেকশন টুলের সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো আকৃতিকে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। এইটা হচ্ছে প্রথম টুলের কাজ, সিলেকশন টুল। প্রথম টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। এতটুকু হয়তো সবার বোঝা হয়ে গেছে। এখন আমরা যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। ওইটা ছিল সিলেকশন টুল আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটার কাজ আমরা দেখব। ধরেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটার কাজ কি এটা আমরা দেখব। দেখেন এটার কাজ হচ্ছে আমরা এই যে এখানে এই যে লাইন, চার চার কোণা যে লাইনটা দেখতে পাচ্ছেন না, চার কোণা যে বক্সের মতো, এই বক্সের যে এই অংশটার নাম হচ্ছে, দেখেন আমরা যখন মাউসটা যখন এখানে রাখবো তখন দেখেন পাথ লেখা উঠছে, পাথ। এটা হচ্ছে একটা পাথ। আর এই যে চার কোণায় যে মানে নীল কালার, হ্যাঁ নীল কালার যে এখানে আপনারা যদি চার কোণায় যদি ধরে দেখেন লেখা উঠে অ্যাঙ্কর পয়েন্ট, মানে চারটা কোণাকে হচ্ছে অ্যাঙ্কর বলা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেখেন আর যে এখানে ধরছি তখন এটাকে বলা হয় পাথ। আর এই চার কোণা তো যে কোনো কোণায় ধরবেন এটাকে বলা হয় অ্যাঙ্কর।
এখন যদি আমি এই আর এই যে দেখেন এখানে যদি আমি শিফট ধরে একটা কোণায় ক্লিক করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম অ্যাঙ্করে ক্লিক করছি, কিন্তু এই কোণাটা আমার ডিরেক্ট সিলেকশনে কিন্তু সিলেক্ট আছে, বুঝতে পারছেন? সিলেক্ট আছে কিন্তু ডিরেকশন টুলে। এখন দেখেন কি পরিবর্তন হয় ডিরেক্ট সিলেকশনের কাজটা। এই যে দেখেন আমি এটাকে পরিবর্তন করতে পারতেছি, দেখতে পাচ্ছেন? অন্য কোনো জায়গায় কিন্তু নড়াচড়া, এই যে দেখেন অন্য কোনো জায়গায়, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন আমার যেভাবে মন চায় আমি সেভাবেই আকৃতি পরিবর্তন করতে পারতেছি। ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে যে কোনো ধরনের আকৃতি পরিবর্তন করা, বুঝতে পারছেন? আপনার সুবিধা অনুযায়ী আপনি যে ডিজাইন করতে চাই, অনেক সময় অনেক ধরনের আকৃতি পরিবর্তন করতে হয়, আমাদের অনেক শেপের পরিবর্তন করতে হয়, সেই শেপ গুলো আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে পরিবর্তন করতে পারবো, বুঝতে পারছেন? এখন আমি এই যে কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবো, কন্ট্রোল জেড দিলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। আমি কন্ট্রোল জেড দিয়ে এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা আগের অবস্থানে ফিরে এসেছি। দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, ডিরেকশন, হ্যাঁ ডিরেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থা আমি এই দেখেন শিফট ধরে এই যে এই কোণে একটা ক্লিক করলাম, এই যে এখানে এই অ্যাঙ্করে একটা ক্লিক করছি আর হচ্ছে এই অ্যাঙ্করে একটা ক্লিক করছি। এখন দেখেন কি সরি সরি চেক হচ্ছে, আচ্ছা দাঁড়ান প্রথম থেকে দেখাচ্ছি, এটা বাদ দিয়ে দেখি, এটা দিয়ে দেখি। দেখেন ডিরেক্ট সিলেকশনে ক্লিক করি, এই যে দেখেন আমি এখানে একটা, এখানে এই যে দেখেন আমি এখানে শিফট ধরে ক্লিক করলাম, শিফট ধরে কিন্তু ক্লিক করবেন এমনি না, শিফট ধরে আপনি যে কোনো একটা ক্লিক করবেন, মানে আপনি যেখানে শেপের যে কোণায় পরিবর্তন করতে চান সেইখানে আপনি শিফট ধরে ক্লিক করবেন। এই যে এই দেখেন দুইটা হ্যান্ডেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? এই কোণা একটা এই কোণা একটা হ্যান্ডেল। এই যে আমরা এই এই যে অংশটা দেখতেছি না, এগুলো হচ্ছে পাক, আর এই যে চার কোণায় যে পয়েন্ট গুলো আছে এগুলোকে বলা হয় অ্যাঙ্কর, বুঝতে পারছেন? আর এই যে মাঝখানে একদম বৃত্তের মাঝখানের অংশটা হচ্ছে সেন্টার। আর দেখেন এখানে যে আমরা শিফট ধরে ক্লিক করছি না, শিফট ধরে ক্লিক করার পর এই দেখেন দেখেন এই যে হ্যান্ডেল বেরোচ্ছে, এই হ্যান্ডেল দিয়ে আমরা শেপের আকৃতি পরিবর্তন করতে পারবো। এই দেখেন আমরা যেভাবে করতে চাই, দেখতে পাচ্ছেন? দেখেন কি পরিবর্তন হতে, দেখেন এই দেখেন ওই যে আমরা শিফট ধরেই করছি না, ক্লিক করছি, দেখতে পাচ্ছেন? শিফট ধরে ক্লিক করার কারণে হ্যান্ডেল বেরোচ্ছে, হ্যান্ডেল, এই হ্যান্ডেল দিয়ে আমরা যেভাবে খুশি সেভাবে শেপের পরিবর্তন করতে পারবো। আমি আবার এইটা দিয়ে দেখাই, হ্যাঁ এটা দিয়ে দেখাই, যে এখানে এখানে শিফট ধরে এই বিন্দুটায় ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন কি এই দেখেন, দেখছেন? তাহলে তো বুঝতে পারছেন। ধরেন আমি একটা লাইন ড্র করি, হ্যাঁ আমি একটা লাইন ড্র করি, দাঁড়ান এই যে আমি এই লাইনটা ড্র করছি, হ্যাঁ এখন এই যে আমি সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন টুলে আমি ক্লিক থাকা অবস্থায় ধরেন আমি এই যে লাইনটা আমি আরেকটু ছোট করব অথবা বড় করব, হ্যাঁ এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে আমি শিফট ধরে ক্লিক করছি, এই যে দেখেন আমি যত বড় করতে চাই, আবার যদি ছোট করতে চাই, এখানে রাখতে চাই, এখানে এখানে এখানে, মানে আমি চতুর্দিকে ঘুরাতে পারবো, চতুর্দিকে আমি ঘুরাতে পারবো, দেখতে পাচ্ছেন? এটাকে বড় ছোট যেভাবে করতে চাই সেভাবে করতে পারবো। তাহলে ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে কোনো শেপ বলেন, লাইন বলেন, ড্র বলেন, যেটাই বলেন নাকি সেটাকে কি করে, সেটার আকৃতিটাকে পরিবর্তন করে, বুঝতে পারছেন? আমি আবার দেখাই,
রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে আমি এরকম একটা স্কেলের মতো ড্র করলাম। এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখন দেখেন এখানে আমি শিফট ধরে এই কোণে একটা ক্লিক করছি, এই কোণে একটা ক্লিক করছি। দেখেন এই দেখেন আমি এই দুই সাইডে দেখতে পাচ্ছেন, এই দুই সাইডে কি করছি, এই যে আমার যেভাবে মন চায় আমি সেভাবেই আকৃতি পরিবর্তন করতে পারি। দেখতে পাচ্ছেন? তাহলে আমরা দুইটা টুলসের কাজ দেখলাম, একটা হচ্ছে কি সিলেকশন টুল, আর একটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের রাইট বাটন যদি ক্লিক করি তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে আরেকটা টুলস আছে, সেটা কি গ্রুপ ডিরেক্ট সিলেকশন টুল। সেটা হচ্ছে গ্রুপ ডিরেক্ট সিলেকশন টুল। এটা দেখেন গ্রুপ ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে, দাঁড়ান ক্লিক করি, আমার মাউসে হয়তো প্রবলেম দেখাচ্ছে, কাজ করা যাচ্ছে না। গ্রুপ ডিরেকশন, হ্যাঁ এই যে দেখেন চতুর্দিকে কি হচ্ছে, আমরা ছোট বড় করতে পারছি যেভাবে দেখছেন। মানে গ্রুপ ডিরেক্ট সিলেকশন টুল মানে কি, মানে গ্রুপ মানে কি একদম যে কয়টা সিলেক্ট আছে, মানে সিলেকশন চারটা ওই যে অ্যাঙ্কর দেখাইছি না, অ্যাঙ্কর একটাতে যদি ক্লিক করি তাহলে এক জায়গায় পরিবর্তন হবে, দুইটাতে ক্লিক করলে দুই জায়গায়। আর গ্রুপ সিলেকশন মানে গ্রুপ একদম চতুর্দিকটাই কি করবে, সিলেক্ট করে নেবে। এই দেখেন চতুর্দিক দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্করেও সিলেক্ট করছে, এই অ্যাঙ্করে মানে চতুর্দিকেও সিলেক্ট করছে। এখন যদি আপনি ওকে বড় ছোট করতে চান দেখেন মুভও করা যেতেছে। তাহলে আমরা কি সিলেকশন টুল হচ্ছে যে কোনো শেপকে কি করা, সিলেক্ট করা। মানে আমরা এখানে সেখানে কি করতে পারবো, প্রয়োজন অনুসারে মুভ করতে পারবো। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো শেপের কি পরিবর্তন করা। আমরা যেভাবে যেভাবে খুশি দেখতে পাচ্ছেন, যেভাবে খুশি আমরা কি করতে পারবো, আমরা পরিবর্তন করতে পারবো। আর গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে মানে ও একদম কি পুরোটাই সিলেক্ট করবে, মানে আপনি পুরোটারই কি করবে, পরিবর্তন করবে। বুঝতে পারছেন, পুরোটারই কি পরিবর্তন করবে। গ্রুপ সিলেকশন টুলের তেমন একটা কাজ নেই, মূলত ডিরেক্ট সিলেকশনের কাজ আর আর হচ্ছে সিলেকশনের কাজ। আচ্ছা তাহলে এই দুইটা টুল দেখা হলো, এগুলাই দেখেন একবারে সিলেক্ট করে আমি ডিলিট করবো, আমাকে এই যে একটা একটা করে আমাকে ডিলিট করতে হবে না, আমি কি করব এই যে একবারে ট্র্যাক করব, এই যে বুঝতে পারছেন। তারপরে ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে ডিলিট, বুঝতে পারছেন। তারপরে দেখেন, তারপরে টুলসটার নাম হলো কি ম্যাজিক ওয়ান্টেড টু, ম্যাজিক ওয়ান্ট টু। দেখেন আমরা এই টুলস গুলোর নাম কিভাবে দেবো, এখানে আগে আপনি কার্সরটা ধরে রেখে দিবেন, দেখবেন অটোমেটিক এর নামটা চলে আসবে। এই যে এর নাম হচ্ছে কি ম্যাজিক ওয়ান্ট টু। এই দেখেন ম্যাজিক ওয়ান্ট টু এর কাজটা দেখেন, আমি একটা শেপ আঁকাই, আমি রেক্টেঙ্গল টুলে একটা শেপ দেখেন ম্যাজিক ওয়ান্ট টু। ঠিক আছে,
Select objects with similar appearance attributes. হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন আমি আর কয়েকটা শেপ আঁকাই। এটা তারপরে দেখ, এটা হচ্ছে এই যে ম্যাজিক পয়েন্ট। এই যে এখানে দেখেন মানে একটাতে ক্লিক করলে মানে কি এখানে মানে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনার যত এখানে মানে যতগুলো শেপ থাকবে মানে থাকবে ও পুরো ডিরেক্ট মানে সবগুলোকে একসাথে সিলেক্ট করবে। আপনাকে যে এরকম সিলেক্ট করতে হবে না, আপনাকে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে না। এই দেখেন আমি আবার দেখি, হ্যাঁ কারণ আমি কয়েকটা শেপ আগে আপনি আঁকায় দেখাই তারপরে তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে এখন আমি সিলেকশন টুলে যদি রাখি, দেখেন সিলেকশন টুলে রাখে এটাকে যদি ধরি একটাকে ও সিলেক্ট করছে, এটাকে ধরলে ও একটাকে সিলেক্ট আর কি করছে এখানে একটাকে মানে ও একটা সিলেক্ট করছে, বুঝতে পারছেন। আর যদি আমরা মানে আমরা যদি এমনটা না করে যদি চাই, আমরা যদি চাই যে পুরোটা একবার সিলেক্ট করব তখন আমরা এই যে ম্যাজিক 1 2 এটাতে ক্লিক করব। দেখেন এক জায়গায় ক্লিক করলাম, আমি কিন্তু এক জায়গায় ক্লিক করছি। আপনারা আবার খেয়াল করেন, আমি আবার দেখাচ্ছি। এই যে ম্যাজিক 1 2, এই যে আমি ম্যাজিক 1 2 ক্লিক করছি। দেখেন আমি ধরেন যে এই মাঝখানে আমি একটা ক্লিক করব, হ্যাঁ মাঝখানে দেখছেন, মাঝখানে ক্লিক করছে ও কিন্তু একদম পুরোটাই সিলেক্ট করে ফেলছে। দেখেন সিলেক্ট করলে চেহারার অবস্থা কি হয়, মানে চারদিকে নীল কালার, বুঝতে পারছেন। অ্যাঙ্কর, তারপর হচ্ছে পাত, পুরোটাই বোঝা যাচ্ছে নীল কালার চিহ্ন দেওয়া। ও একসাথে সিলেক্ট করে ফেলছে। দেখেন আমি এখন এই যে সব কয়টাকে একসাথে দেখছেন, সব কয়টাকে একসাথে আমি নড়াচড়া করতে পারতেছি। এমন মানে কোনো কাজের ক্ষেত্রে এরকম প্রয়োজন হবে, হ্যাঁ কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে আপনাদের যে একসাথে সিলেক্ট করা, তখন কি করবেন এইরকম ড্র করবেন। ড্র করার পরে কি করবেন মানে আপনারা যেটা সিলেক্ট করবেন, ধরেন যে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে আপনারা এই দেখছেন একসাথে কি সবগুলো সিলেক্ট করে ফেলছে, মানে আপনার আলাদা আলাদা করে সিলেক্ট করার কোনো প্রয়োজন হয়নি। তাহলে আমরা এই টুলের কাজটা এই যে দেখেন সিলেকশন টুল ধরছি না, আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি। আর ম্যাজিক টুলে দেখেন এক জায়গায় ক্লিক করলে সম্পূর্ণটাই ও সিলেক্ট করতেছে, দেখতে পাচ্ছেন আমরা নড়াচড়া করতে পারতেছি কত সুন্দর। তাহলে আমরা তিনটা টুল দেখলাম, হ্যাঁ 4 নাম্বার টুলটা হচ্ছে কি, 4 নাম্বার টুলে দেখেন কার্সর ধরলে দেখা যায় লেসো টুল। 4 নাম্বার টুলটা হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজটা আমরা দেখবো, হ্যাঁ লেসো টুলের কাজটা হচ্ছে এই যে দেখেন আমি দেখেন আমি এই যে আমি যদি চাই যে আমি এই দুইটা সিলেক্ট করব, কিভাবে করব, এই যে দেখছেন এই দুইটা সিলেক্ট করছি, এই যে দেখেন অন্যগুলো কিন্তু সিলেক্ট হয়নি, এই দুইটা সিলেক্ট হয়েছে, এই দুইটাকে আমি কি বাইরে যেখানে সেখানে নিতে পারতেছি, বুঝতে পারছেন, বাইরে কি যেখানে সেখানে নিতে পারতেছি। আবার দেখেন, হ্যাঁ এই যে আমি লেসো টুলে ক্লিক করে রাখছি। দেখেন এই যে আমি ধরেন যে এই কয়টাকে আমি একসাথে সিলেক্ট করবো, আমরা কি সিলেক্ট করার পরে কিন্তু আমরা যে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, না হলে কিন্তু এই যে দেখেন আপনি কিন্তু সিলেক্ট করছেন কিন্তু আপনি ই করতে পারতেছেন না, মানে নড়াচড়া করতে, নড়াচড়ার কাজ কার বলেন তো, নড়াচড়ার কাজটা হচ্ছে সিলেকশন টুলের। সিলেকশন টুল হচ্ছে মুভ, মানে মুভ টুল বলা হয়, সিলেকশন মুভ টুল একই, মানে নড়াচড়া করা। এখানে কিন্তু সিলেক্ট না করলে আপনি কোনো কিছুই করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। এই দেখেন ওই যে আমি লেসো টুল দিয়ে সিলেক্ট করছি না, এই দেখেন আমি এখন কি করতে পারতেছি, এইটা কিন্তু বাদ পড়েছে কারণ আমি এটা সিলেক্টই করিনি, বুঝতে পারছেন। দেখেন আমি আবার দেখাই, আমি আবার দেখি, হ্যাঁ এই যে ভালো করে দেখেন, এই যে লেসো টুলে ক্লিক করলাম, লেসো টুলে ক্লিক করে এখন ধরেন আমি যে কয়টা, আমি ধরেন যে আমি এই যে এই তিনটা আমি সিলেক্ট করবো, হ্যাঁ এই যে দেখছেন সিলেক্ট হয়ে গেছে। এখন এখন কিন্তু আমি যে সিলেকশন টুলে আমার ক্লিক করতে হবে, এই যে সিলেকশন টুলে ক্লিক করলাম দেখছেন
আমার রাউন্ড দিয়ে দিচ্ছে যে তোমার এই তিনটা কি সিলেক্ট হয়ে গেছে, এখন তুমি তুমি যেখানে মজা সেখানেই নিয়ে যেতে পারো। বুঝতে পারছেন? তাহলে বন্ধুরা আপনারা সবাই আমি যে চারটা টুলের কাজ দেখাইছি আপনারা বুঝতে পারছেন। আমি মানে একদম ভেঙে বুঝাই দিচ্ছি যে কিভাবে কোন টুলের কাজ কিভাবে করতে হয়। এইটা এই মানে আমার এই ভিডিওটা যদি একদম নতুন যারা তারা যদি দেখেন তাহলে আশা করি এই চারটা টুল আপনাদের কাছে কি পরিষ্কার হয়ে যাবে, আপনারা যদি ট্রাই করেন দেখতে পারেন। খুব ভালো করে বুঝাইছি। আবার আরেকটা আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা ছোট বড় আমরা ধরেন এই বৃত্তটা আরো বড় করতে চাই অথবা ছোট করতে চাই, কি করব আমরা যদি এভাবে করি দেখেন, আমরা যদি ভাবে বড় ছোট করে দেখেন চ্যাপ্টা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, মানে ওর আকৃতিটা বিব্রতি হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে সুন্দর একটা শেপ হয়নি। আমরা ভালো সুন্দর একটা শেপের জন্য কি করব, আমরা শিফট অল্টার ধরব। শিফট অল্টার যদি ধরেন তাহলে সব দিকেই পারফেক্ট, কোনো পরিবর্তন হবে না, সব দিকে পারফেক্ট ভাবে আপনি শেপকে বড় ছোট করতে পারবেন। এই দেখেন আমি শিফট আর অল্টার একসাথে ধরুন, শিফট আর অল্টার ধরে এই যে অ্যাঙ্করের এই জায়গায় এই যে দেখেন ও কিন্তু একদম চতুর্দিকে সুন্দর করে আমার শেপটাকে কি বড় ছোট করছে, দেখছেন? আর যদি আমি শিফট ছাড়া মানে শিফট অল্টার ছাড়া আমি যদি দেখেন শিফট অল্টার কোনো কিছু কিন্তু আমি ধরিনি, এখন যদি বড় ছোট করে দেখেন চ্যাপটা তেরা বেঁকা, দেখতে পাচ্ছেন? মানে ও দেখেন তাহলে আমরা কি কোন শেপকে যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে আমরা কিভাবে করব, আমরা শিফট ধরবো অল্টার একসাথে, শিফট অল্টার ধরে এই যে দেখতে পাচ্ছেন বড় ছোট করতে পারবো। আর যদি আমরা কোনো শেপকে ঘুরাতে চাই মানে ধরেন যে মানে কোনো শেপের পরিবর্তন ঘুরাতে চাই তাহলে কি করে, এই যে দেখেন এখানে তো আমরা বড় ছোট করতে পারবো। আর যদি এই যে এরকম একটা কার্ভ চিহ্ন হবে, এরকম একটা এখানে মানে এই কোণার দিকে আসলে এরকম যদি একটা কার্ভ চিহ্ন এইটা দিয়ে দেখছেন, এইটা দিয়ে আমরা কি কোন শেপকে আমরা কি ঘুরাইতে পারবো মানে যেভাবে চাই, কোন শেপের পরিবর্তন করতে পারবো। এই বৃত্ত তো বোঝা যাচ্ছে না, আমি অন্য একটা নিয়ে দেখাচ্ছি, দাঁড়ান অন্য একটা নিয়ে দেখাচ্ছি। এই যে আমি এটা নিয়ে দেখাই, হ্যাঁ এটা নিয়ে দেখাই, দেখেন এই যে এই যে দেখেন আপনাকে কিছুই করতে হবে না, আপনি যে এখানে আসবেন দেখবেন এরকম একটা কার্ভ হয়ে যাবে। হ্যাঁ এখন আমি আপনি মাউসটা দিয়ে যে মাউসটা মানে আপনি দেখছেন মাউসটা আপনি ঘুরাচ্ছেন আর ও পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে আপনি যেভাবে চান, আপনার যেভাবে প্রয়োজন, আপনার যেভাবে প্রয়োজন মাউসটা দিয়ে ওর পরিবর্তন করেন, মাউসটাকে ঘুরালে ও ঘুরে যাবে। বুঝতে পারছেন? আর এই যে শিফট অল্টার ধরে আপনি ছোট বড় করতে পারবেন। দেখেন এটাকে আমি সোজা করে দিই, দেখছেন কিভাবে সোজা করলাম। এই দেখেন ডিরেক্ট সিলেকশন দেখেন ডিরেক্ট সিলেকশনের কাজ, এই যে আমি ক্লিক করছি না, আমি কিন্তু কোনো পয়েন্টে শিফট ধরে কিন্তু ক্লিক করতেছি না, আমি যদি মানে চাই যে আমি চার সাইডে মানে করব পরিবর্তন করব, আমি কোনো এক সাইডে পরিবর্তন করব না, তাহলে দেখেন কি পরিবর্তন হয়। এই যে আমি যে কোনো একটা সাইডে যে ডিরেক্ট সিলেকশন কিন্তু সিলেক্ট করা আছে, দেখেন ও কিন্তু বৃত্ততে পরিবর্তন হয়ে গেছে, দেখছেন? আবার যদি আমি এই যে দেখেন দেখেন আমি কিন্তু এভাবেও করতে পারতেছি, এভাবেও দেখছেন। ডিরেক্ট সিলেকশনের কাজ কি কোন শেপের পরিবর্তন করা, আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে পরিবর্তন করতে পারবেন। দেখেন আবার দেখেন ধরেন এটা একদম চার কোণা আছে, আমি এখন এটাকে একটু রাউন্ড করব, কিভাবে করব রাউন্ড, এটাকে সিলেক্ট করলাম, আমি কোন শিফট ধরে কিন্তু ক্লিক করি না, আমি চার সাইডে যে পরিবর্তন করব, আমি যদি এক সাইডে পরিবর্তন করতে চাইতাম তাহলে আমি যে কোনো এক কোণা আমি যে কোনো এক কোণায় শিফট ধরে ক্লিক করে তারপর পরিবর্তন করতাম, কিন্তু আমি চার সাইডে এখন রাউন্ড করব, চার সাইডে রাউন্ড, এই যে দেখছেন আমার চার সাইডে রাউন্ড হয়েছে। এখন যদি আমি যে কোনো এক সাইডে রাউন্ড করতে চাই তাহলে আমি কিভাবে করবো আমি দেখাচ্ছি, দাঁড়ান এই যে
ধরেন আমি এই নিচে রাউন্ড করতে চাচ্ছি, হ্যাঁ, এখন আমি যে শিফট ধরি, এই যে শিফট ধরলাম, শিফট ধরে এক ক্লিক, দেখেন এটা হচ্ছে না, দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, এই দেখেন, দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গেছে, আর কোনো জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই দেখেন আমি এটা দিয়ে পাতা বানাবো, এই সাইডেই হয়ে গেছে না, এখন আমি এখানে শিফট ধরে ক্লিক করি, এই যে শিফট ধরে ক্লিক, দাঁড়ান ওয়েট, আমি আবার দেখাই, এই যে এখানে 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 শিফট ধরে একটা ক্লিক করলাম, আর এখানে একটা শিফট ধরে ক্লিক করলাম, হ্যাঁ, দুই সাইডে। এখন দেখি, এবার কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, দাঁড়ান, এই যে শিফট ধরে এখানে একটা ক্লিক, এই যে, আর এখানে শিফট ধরে এখানে একটা ক্লিক, দেখছেন পাতার মতো হয়ে গেছে। আমি এটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি আরেকটাই করি, হ্যাঁ, আরেকটাই করে দেখাই, ডিরেকশন দিয়ে আমরা কিভাবে রেক্টেঙ্গেল দিয়ে আমরা কিভাবে একটা পাতা আর্ট করবো, দেখেন ধরেন আমি এখানে এই যে শিফট ধরে এখানে ক্লিক করবো, আমরা যদি কোনো কিছু রাউন্ড করতে চাই তাহলে এই যে ভিতরে যে অ্যাঙ্কর আছে না, এগুলোতে ক্লিক করবো, আর যদি এমনি এমনি ধরেন যে এমনি এটাকে আমরা আর একটু বাড়াবো, তাহলে হচ্ছে রাউন্ড করব না, তাহলে আমরা অ্যাঙ্করে ক্লিক করবো, আমরা যেহেতু রাউন্ড করবো সেহেতু আমরা কি করবো, মানে ভিতরে যে চারপাশে যে চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলোতে আমরা কি করবো, এই যে শিফট ধরে আমি এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করলাম শিফট ধরে, আর শিফট ধরে এটাতে ক্লিক করলাম, না ক্লিক করা হয়েছিল না, আমি আবার দেখাই, এই যে শিফট ধরে এটাতে ক্লিক, না মিস্টেক হয় কেন, শিফট ধরে এটাতে ক্লিক, আর শিফট ধরে এটাতে ক্লিক, এই দেখেন খুব সহজে কি একটা পাতা আর্ট করে ফেলাইছে, দেখতে পাচ্ছেন সুন্দর না, আবার দেখাই, মানে শিফট ধরে দুই সাইডে আমি কি করছি, এই যে ডিরেক্ট সিলেকশনে কিন্তু আমার সিলেক্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না, এই যে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, আর শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা, আর হচ্ছে এখানে একটা, দেখেন দেখছেন, আমি আরো কিছু ড্র করে দেখাই, দাঁড়ান ধরেন এখানে শিফট ধরে ক্লিক করি, এই যে এখানে একটা ধরুন, এখানে শিফট ধরে ক্লিক করলাম, এখানে এই যে দেখেন এখন কি পরিবর্তন হলো, দেখছেন আমরা তাহলে কি শিফট মানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা তাহলে কি বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি, আমার আমি তো দেখাইছি সেগুলো তো বুঝতে পারছেন, আমি বিভিন্ন ধরনের আপনাদের শেপ দিয়ে বুঝাই দিচ্ছি যে কিভাবে করতে হবে, যে কোনো আমি যদি চাই, দেখেন আমি যদি মানে দুই ধরনের পরিবর্তন আপনাদের দেখাই দিই, এইটা একটা, এইটা একটা আঁকানো, হ্যাঁ, দুইটা আঁকাইছি, দুইটার কাজ আমি দেখাচ্ছি, ধরেন আমি এইটাকে একটু মানে এটার আকৃতিটা পরিবর্তন করবো, তো কি করবো, ডিরেকশন টুলে ক্লিক করে এই যে আমি দেখেন আমি কিন্তু ভিতরে যদি কার্ভ, কার্ভ মানে কি গোলাকার, কার্ভ মানে হচ্ছে গোলাকার, যদি আমি গোলাকার করতে না চাই, আমি জাস্ট শুধু কোণাগুলো বাড়াবো, হ্যাঁ, কোণা যদি বাড়াইতে চাই তাহলে ট্যাং করে আমি শিফট ধরে ক্লিক করব, আর এই যদি আমি এই এক সাইডে যদি আমি এই সাইডেও বাড়াইতে চাই, এই সাইডেও যদি বাড়াইতে চাই তাহলে আমি এই সাইডে শিফট ধরে ক্লিক করব, এই দেখেন এখানে কিন্তু আমার কোনো কার্ভ হচ্ছে না, দেখছেন
পাতা মাতা কোনো কিছু আঁকা যায়, এখানে শুধু আমি কোনাগুলো বাড়াইছি। আর আমি যদি কার্ভ করতে চাই তাহলে কি করব, তাহলে আমার এই যে ভিতরের দিক ক্লিক করতে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, ধরেন আমি এইদিকেও কার্ভ করব, এখানে একটা ক্লিক করলাম, দেখেন দেখতে পাচ্ছেন দুইটার দিক। যদি আমি কোনো কোণা পরিবর্তন করতে চাই তাহলে কি এই যে অ্যাঙ্করে আমি শিফট ধরে ক্লিক করব, আর যদি আমি কার্ভ করতে চাই তাহলে ভিতরে যে ভিতরে যে অ্যাঙ্করের মতো পয়েন্টগুলো আছে এগুলোতে শিফট ধরে ক্লিক করব। আশা করি সকলেই বুঝতে পারছেন। এই যে দেখেন আমি এই যে পুরোটাকে সিলেক্ট না করে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সব কয়টাকে সিলেক্ট করে ডিলিট করবো। দেখেন আমি দেখাচ্ছি, এই যে এটাতে ক্লিক করলাম, এই যে দেখছেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, সিলেকশন টুলে ক্লিক করে এই যে সিলেক্ট চাচ্ছি, সম্পূর্ণটা কি হয়ে গেছে আমার ডিলিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা